ও নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের জন্য দারুণ খুশির খবর চলে এলো। অবশেষে আবারও কিন্তু গ্রাম পঞ্চায়েতে বিরাট নিয়োগ হতে চলেছে। এখানে শূন্য পদ রয়েছে প্রায় 6,652টি। 6,652টি পোস্টে কিন্তু এখানে নিয়োগটা হতে চলেছে, যেখানে তোমরা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস, বিভিন্ন যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে এবং তুমি তোমার জেলায় কিন্তু এখানে কাজ করার সুযোগও কিন্তু পাবে। এবং বন্ধুরা, তোমরা যারা দীর্ঘদিন থেকে এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের অপেক্ষায় ছিলে, তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নতুন করে নিয়োগ করা হচ্ছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ গ্রাম পঞ্চায়েত, এরকম প্রচুর ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদ রয়েছে 6,652টি। বিরাট পোস্টে কিন্তু এখানে নিয়োগটা হতে চলেছে। এই ভিডিওতে তোমরা কিভাবে আবেদন করতে পারবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলে দেব। কবে থেকে আবেদন করতে পারবে তাও কিন্তু ভিডিওতে বলা থাকবে। তো ভিডিওটি শুরু করবার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। তোমার জেলার নাম, তোমার লোকেশান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। তো চলো বন্ধুরা, এখানে কোন কোন পোস্টগুলো রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি আমি কিছুটা দেখাই, তোমরা কিন্তু এখানে দেখতেই পাবে। তো এখানে কিন্তু প্রচুর ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত ডিপার্টমেন্ট। এছাড়া দেখে নাও গ্রাম পঞ্চায়েত কর্মী ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ হবে। এছাড়া রয়েছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। তারপরে রয়েছে চতুর্থ নম্বরে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। এছাড়া 5 নম্বরে দেখো সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত ডিপার্টমেন্ট। 6 নম্বরে রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি। 7 নম্বরে রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি। 8 নম্বরে রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি। এবং 9 নম্বরে রয়েছে দেখো ডাটা এন্ট্রি অপারেটর, যারা কম্পিউটারে কাজ জানে তাদের জন্য কিন্তু ডাটা এন্ট্রি রয়েছে। 10 নম্বরে রয়েছে পঞ্চায়েত পিয়ন পঞ্চায়েত সমিতির কিন্তু কাজ রয়েছে। এছাড়া রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার। এছাড়া দেখে নাও ডাটা এন্ট্রি অপারেটর, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিটিক্স আর ডিআইএ অফ জেলা পরিষদ, গ্রুপ ডি অফ জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এরকম প্রচুর ডিপার্টমেন্ট, প্রায় কিন্তু 18খানা ডিপার্টমেন্টে এখানে নতুন করে নিয়োগ হতে চলেছে, যেখানে মোট শূন্যপদ থাকবে তোমাদের 6,652টি শূন্যপদ। তো তোমরা কিন্তু তোমাদের নিজস্ব জেলায় এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু কাজের সুযোগও পাবে। স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে আবেদন করবে সেটা কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তাই ভিডিওটিকে কিন্তু তোমরা স্কিপ করবে না। আর একটা কথা, তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো তোমার লোকেশান কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। তোমার জেলার নাম কিন্তু অবশ্যই আমাকে এখনই কমেন্টে লিখে জানিও। তো চলো কিভাবে আবেদনটা করবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তোমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে কিভাবে তোমাদের আবেদনটা করতে হবে। তো ভালোভাবে তোমরা কিন্তু দেখে নেবে। এখানে কিন্তু কোনো রকম মেরিট লিস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হবে না। প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি, সম্পূর্ণ রিটেন এক্সামের মাধ্যমে তারপরে কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো চলো কিভাবে তোমরা আবেদনটা করতে পারবে সেটা ভালোভাবে তোমরা দেখে নাও। তো সম্পূর্ণ আবেদনটা কিভাবে করতে হবে দেখে নাও। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, ফার্স্টে কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করতে কিন্তু অবশ্যই তোমার মোবাইল নাম্বার লাগবে, যেটা তুমি বর্তমানে ইউজ করছো সেই মোবাইল নাম্বার, এবং তোমার নাম, তোমার জন্ম তারিখ, তোমার জেন্ডার, এটা দিয়ে কিন্তু তোমাদেরকে ফার্স্টে আগে রেজিস্টার করতে হবে। তারপরেই কিন্তু তোমরা ফর্মটাকে ফিল আপ করতে পারবে। বুঝতে পেরেছো? ফার্স্টে রেজিস্ট্রেশন কিন্তু তোমাদেরকে এখানে করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ, তারপরে কিন্তু তোমাদেরকে সিস্টেমে লগ ইন করতে হবে। আমি এক এক করে সমস্ত কিছু তোমাদেরকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আরও বিভিন্ন রকমের রেজিস্ট্রেশন কিন্তু বলে দেওয়া হয়েছে। তোমাদের মোবাইল নাম্বার লাগবে, তোমার ইমেল আইডি লাগবে, এবং তোমার নাম, তোমার জন্ম তারিখ, তোমার জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এছাড়া তোমার কিন্তু একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। যখন তুমি রেজিস্ট্রেশনটা করবে, ফার্স্টে কিন্তু তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা তোমরা দেবে, তারপরে কিন্তু একটা ক্যাপচা আসবে। সেই ক্যাপচা
ক্যাপচাটাকে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছো অবশ্যই কিন্তু ওটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে যেটা তুমি ইউজ করছো বর্তমানে। সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে কিন্তু তোমাদেরকে ভেরিফিকেশানটা এখানে কিন্তু রেডি করতে হবে, অর্থাৎ কমপ্লিট করতে হবে। বুঝতে পেরেছো? এভাবে তোমাদেরকে রেজিস্ট্রেশনটা করতে হবে। এবারে রেজিস্ট্রেশন করার পরে তারপরে কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে। তো কিভাবে লগ ইন করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে এবং এখানে কিন্তু পাসওয়ার্ড তৈরি করতে হবে, ক্যাপচা দিতে হবে, তারপরে লগ ইন করতে হবে। এইভাবে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। অনেক কারণেই কিন্তু তোমরা পাসওয়ার্ডটা ভুলে যাও, সেক্ষেত্রে কিন্তু এখানে নোটিফিকেশানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এখানে কিন্তু তোমরা যদি পাসওয়ার্ড ভুলে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ফরগেট পাসওয়ার্ডও করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, তোমার নতুন পাসওয়ার্ড দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে। এইভাবে কিন্তু তোমাদেরকে ফরগেট পাসওয়ার্ডটা করতে হবে। আমি খুব ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পাশাপাশি এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে লগ ইন কীভাবে করতে হবে, ফরগেট পাসওয়ার্ড কীভাবে করতে হবে, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেওয়াই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু তোমাদের ড্যাশবোর্ড তৈরি হবে, তোমাদের প্রোফাইল এখানে রেডি করতে হবে, সমস্ত কিছু দেওয়া রয়েছে, প্রোফাইল রেডি করতে হবে। এইভাবে কিন্তু তোমাদেরকে যাবতীয় ডিটেলসগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে তোমরা কিন্তু মূল যে আবেদন পদ্ধতি সেই মূল আবেদন পদ্ধতিতে তোমরা যেতে পারবে। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তো বন্ধুরা এখানে বলে রাখি এখনও কিন্তু অ্যাপ্লিকেশান যে তারিখ অর্থাৎ অ্যাপ্লাই করার লিঙ্ক সেটা কিন্তু এখনও স্টার্ট হয়নি, অর্থাৎ এখনও কিন্তু সরকার থেকে এখনও কোনো রকমের অ্যাপ্লিকেশান লিঙ্ক সেটা কিন্তু চালু করেনি। তো এখনও চালু করেনি, তবে ফার্স্টে কিন্তু তোমাদের যেগুলো দেখালাম এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। ফার্স্টে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করিয়ে রাখতে হবে। তো বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে এবং কবে থেকে এখানে তোমরা ফর্মটাকে ফিল আপ করতে পারবে ফাইনালি সেই ডেট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। অনেক দিন কিন্তু গ্রাম পঞ্চায়েতের নোটিশ আসেনি, খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। যখনই চলে আসবে তখনই কিন্তু আমি আমার এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো। এছাড়া কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটিকেও ফলো করতে পারো, সেখানেও কিন্তু ডেইলি আপডেট পেয়ে যাবে। তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, কোনো রকমের এখানে কিন্তু মেরিট লিস্ট বলো বা এখানে তোমাদের যে ইন্টারভিউ এখানে কিন্তু কোনো রকমভাবে হবে না। এখানে ফার্স্টে তোমাদেরকে রিটেন এক্সাম দিতে হবে। ফার্স্টে রিটেন এক্সাম হবে এবং রিটেন এক্সামে যারা কোয়ালিফাই করবে, যারা পাস করবে তারাই কিন্তু সেকেন্ড রাউন্ডে ইন্টারভিউয়ে ডাক পাবে এবং ইন্টারভিউয়ে ডাক পাওয়ার পরে কিন্তু তারপরে তৃতীয় নম্বরে গিয়ে ডিভি হবে, অর্থাৎ তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরেই কিন্তু সিলেকশানটা হবে। বুঝতে পেরেছো? এখানে তোমরা অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, বিভিন্ন যোগ্যতায় এখানে তোমরা আবেদন করতে পারবে। তো বুঝতে পেরে আশা করি তোমরা পুরো ডিটেলসটা বুঝতে পেরেছো। তো যা যা ডিটেলস ছিল আমি তোমাদেরকে বলে দিলাম। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, দেখে নাও। এক্সাম হবে সব এমসিকিউ লেভেলের কিন্তু এক্সাম হবে, তারপরে কিন্তু ইন্টারভিউ হবে। এইভাবে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হবে। এখানে কিন্তু ভ্যাকান্সিটা তোমাদেরকে তো আমি বলেই দিয়েছি। তো আশা করি তোমাদের সমস্ত ডিটেলসটা আমি বোঝাতে পারলাম কিভাবে নিয়োগটা করা হবে। এখনও পর্যন্ত কিন্তু আবেদন করার যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়নি। তো অবশ্যই তোমরা রেজিস্ট্রেশনটা করিয়ে রেখো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে কিংবা উপকৃত তোমরা হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। তো বন্ধুরা কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমার লোকেশান, তোমার জেলার নাম আমাকে কমেন্টে লিখে জানিও। ধন্যবাদ।